প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আরেকটি বাংলা রচনা। তোমরাও আমার সঙ্গে যুক্ত হয়ে যাও এবং রচনাটি দেখে নাও সম্পূর্ণ। আশা করি তোমাদের প্রয়োজনীয় একটি রচনা আজকে তোমাদের জন্য উপহার দেব। রচনাটি কিন্তু খুবই একটি কমন রচনা, এক্সামে এসে থাকে অবশ্যই, তোমরা নিশ্চয়ই জানো। আর সেক্ষেত্রে তোমরা যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য এই রচনাটি উপযুক্ত। দেখে নাও তোমরা সম্পূর্ণ রচনাটি, একটু ধৈর্য ধরে দেখো, স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছু বাদ পড়ে যাবে, সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে নাম দেখে তোমরা বুঝতে পারছো আজকে রচনাটি হলো তোমার জীবনের স্মরণীয় একটি ঘটনা নিয়ে। ঠিক আছে, রচনাটি কিন্তু তোমরা অনেকে তোমাদের মনের কল্পনায় তোমরা বানিয়েও লিখতে পারবে। তবে বানিয়ে লেখার জন্য যে পয়েন্টগুলো দরকার সেটাও তোমরা এই রচনাটি থেকে জেনে নাও। খুব সংক্ষেপে লিখতে গেলে এইভাবে তোমরা মাত্র 3টে পয়েন্টের মাধ্যমেই শেষ করতে পারবে। আর পঞ্চম শ্রেণীর রচনা তো খুব একটা বড় নয়, সে কারণেই দেখে নাও তোমার জীবনের স্মরণীয় ঘটনা সম্পর্কে। আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে। সব বিষয়ের রচনা আছে, জীবনী বিষয়ক, বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক। ঠিক আছে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে সংযুক্ত হয়ে যাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রচনাটি তোমার জীবনের স্মরণীয় ঘটনা। এই বিষয়ের উপরে বড়দের জন্যও কিন্তু আমি রচনা তৈরি করে রেখেছি, যারা বড় তারা ওই রচনাটি দেখবে। ভূমিকা: প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা স্মরণীয় হয়ে থাকে, যা কখনো ভোলা যায় না। তেমনি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হলো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের দিন। এই দিনটা আমার জীবনে যে কতটা আনন্দ ও গৌরব এনে দিয়েছিল তা আমার স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল। এরপরে তোমার সেই স্মরণীয় দিনের একটি বর্ণনা দিতে হবে, সেখানে পয়েন্ট করতে হবে বিবরণ। এই পয়েন্টটি লিখে তোমাদের যার জীবনের যে যে স্মরণীয় ঘটনাটি আছে সেটা তোমরা তোমাদের মতোই লিখতে পারবে এখানে। ঠিক আছে, আমি এখানে একটি বিষয় তোমাদের জন্য লিখেছি, চলো দেখি। দিনটা ছিল বুধবার। সেই দিন সকাল থেকেই আমি খুবই উত্তেজিত ও উদ্বেগে ছিলাম। 10:30টায় স্কুলে যাই। স্কুলে গিয়ে দেখি পুরো বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ। কিছুক্ষণ পর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করলেন। আমার নামটি উচ্চারণ করতেই আমি বিস্ময়ে দাঁড়িয়ে পড়ি। আমি বৃত্তি পেয়েছি। শিক্ষকরা আমাকে অভিনন্দন জানান এবং আশীর্বাদ দিলেন আমি যেন জীবনে অনেক বড় হতে পারি। বন্ধুরা এবং উপস্থিত সকলে হাততালি দিতে লাগলো। মা বাবা এই খবর শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন। তাদের পরিশ্রম সার্থক হয়েছে এটা বলতেই চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। সেদিন মা আমার পছন্দের খাবার রান্না করে আমায় মা নিজের হাতে খাইয়েছিলেন। এখানে যদি তোমাদের জীবনের স্মরণীয় ঘটনার আরও কোনো ঘটনা থাকে সে বিবরণ তোমরা আরও লিখতে পারো, অসুবিধা নেই। পয়েন্ট: উপসংহার: এই অর্জন আমাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং ভবিষ্যতের পথ চলার প্রেরণা যোগায়। সেই দিনটি আমার জীবনের এক স্মরণীয় দিন হয়ে আছে। আজও ভাবলে গর্ব আর আনন্দে মন ভরে যায়। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো আগামী দিন আরেকটি রচনার ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো।